আসসালামু আলাইকুম সবাই। বাংলাদেশ আন্ডার-19 টিম ফর আইসিসি আন্ডার-19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা 2024। আমাদের আসলে অলরেডি আমরা এশিয়া কাপ খেলে এসেছি, আপনারা সবাই মোটামুটি অনেক প্লেয়ারকে জানেন। সো আমরা এখানে প্রথমেই ক্যাপ্টেন হিসেবে মাহফুজুর রহমান রাব্বি, তাকে কন্টিনিউ করছি, যে এশিয়া কাপেও ক্যাপ্টেন ছিল। তারপরে রয়েছে আহরার আমিন, ভাইস ক্যাপ্টেন, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী এমডি রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, এমডি শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, এমডি রাফিউজ্জামান রাফি, রহনুদ্দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা। এই 15 জন আমরা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড হিসেবে ঘোষণা করছি। তার সঙ্গে স্ট্যান্ড বাই রয়েছে আমাদের 5 জন, যারা হচ্ছে নাইম আহমেদ, রিজান হোসান, আশরাফুল হাসান, তানভীর আহমেদ এবং একান্ত শেখ। এই 20 জনের স্কোয়াড আমরা আসলে অফিসিয়ালি ঘোষণা করছি, যেখানে 15 জনের মেইন স্কোয়াড এবং সঙ্গে 5 জন স্ট্যান্ড বাই। আসলে রাব্বিকে আমরা এশিয়া কাপে যখন ক্রিকেট বোর্ড থেকে ক্যাপ্টেন ডিসাইড করা হয়, আমরা পিয়ান এবং রাব্বি, মানে আহরার আমিন এবং রাব্বি দুজনে আমাদের ক্যাপ্টেন হিসেবে বেশ কিছু ম্যাচ করেছে। আমরা যদি দেখি প্রিভিয়াসলি 25টা ম্যাচের মধ্যে আহরার আমিন 23টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছিল, বাট এশিয়া কাপে আমরা রাব্বিকে জাস্ট একটা সুযোগ দিই যে সে সাউথ আফ্রিকার সঙ্গে 2টা হোম সিরিজে ক্যাপ্টেন্সি করেছিল, যেখানে আমরা 2টা ম্যাচে উইন করেছিলাম। তো পার্সেন্টেজ দেখা হয়, পাশাপাশি আমরা যেহেতু ওয়ার্ল্ড কাপে বড় স্বপ্ন নিয়ে যাচ্ছি, সেটার রিহার্সাল হিসেবে আমরা এশিয়া কাপকে দেখি। এবং এশিয়া কাপেও যখন আমরা আলোচনা করি, আমাদের চেয়ারম্যান, পাশাপাশি আমাদের ম্যানেজার রয়েছে কায়সার ভাই, গেম ডেভেলপমেন্ট ম্যানেজার, ক্যাপ্টেন স্টুয়ার্ট, তারপর কোচ স্টুয়ার্ট, আমরা সবাই মিলে যখন আলোচনা করি, আমরা একটা দেখার জন্য যে এশিয়া কাপে আমরা নতুন কিছু করে চেষ্টা করি। সো রাব্বিকে সেই সুযোগটা দেওয়া হয় এবং দিন শেষে চ্যাম্পিয়ন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই সেটা আমরা কন্টিনিউ করছি। বড় স্বপ্ন হচ্ছে, আসলে আমরা তো 2020-এ চ্যাম্পিয়ন হয়েছিলাম। সো আনফর্চুনেটলি 2022-এ আমরা আশানুরূপ রেজাল্ট করতে পারিনি। তো সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা নিয়ে যাব। আপনারা সবাই জানেন যে আসলে চ্যাম্পিয়ন তো বলে করা যায় না, বাট সেমিফাইনালে স্বপ্ন অবশ্যই থাকবে। তারপরে নকআউট স্টেজে একটা ম্যাচ উইন করলে ফাইনাল, তারপরে 2টা ম্যাচ উইন করলে চ্যাম্পিয়ন। সো টার্গেট তো চ্যাম্পিয়নশিপের জন্য সবসময় আমরা খেলে থাকি। আন্ডার-19 লেভেলে আমাদের সবসময় আমাদের দলকে কিন্তু অন্যান্য দলও বড় দল হিসেবেই চিন্তা করে। তো সেই জায়গা থেকে তার ব্যতিক্রম আমরাও চিন্তা করছি না। আমরাও চিন্তা করছি ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপটা আবার ফিরিয়ে আনা যায় কিনা। আসলে আমরা কিন্তু, আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড কাপটা শ্রীলঙ্কায় ছিল। আমরা সেই ধরনের টিম কম্বিনেশন নিয়ে কিন্তু এগোচ্ছিলাম। তো তার থেকে আমরা চেঞ্জ এই মুহূর্তে আসলে লাস্ট স্টেজে এসে খুব বেশি ম্যাসিভ চেঞ্জ করছি না। আমাদের যে কম্বিনেশন বা আমরা যেই প্ল্যানে এগোচ্ছিলাম সেটাতেই রয়েছে। আমাদের দলের সবচেয়ে বড় স্ট্রেংথ আমরা যেটা মনে করি অলরাউন্ডার। আপনি দেখবেন আমাদের ক্যাপ্টেন সঙ্গে জীবন রয়েছে, সেও ভালো অলরাউন্ডার। আরিফুল ভালো বোলিং করে, আপনারা জানেন। আমাদের একজন পেস বোলিং অলরাউন্ডারও রয়েছে, রিজওয়ান। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমাদের অলরাউন্ডারের সংখ্যাটা বেশ ভালো রয়েছে দলের মধ্যে। এই কারণে আমরা মেইন স্ট্রেংথ হিসেবে আমাদেরকে চিন্তা করি আমাদের দলের স্ট্রেংথ হচ্ছে অলরাউন্ডারের সংখ্যা বেশি। আপনারা একটু বলবেন যে শ্রীলঙ্কার টার্গেট নিয়ে আপনারা তিনটা প্রায় কম্বিনেশন করে ফেলেছিলেন, রাইট? বাট শ্রীলঙ্কার সাউথ আফ্রিকান কন্ডিশন তো এক না, আপনি নিজেই প্লেইং দিয়ে দেন। তো বাড়তি কোনো পেস বোলার কি মানে আপনারা ইমপ্রুভ করেছেন, বা স্ট্যান্ড বাইতে কি এরকম কাউকে রেডি করা আছে? স্ট্যান্ড বাইতে আমাদের 2 জন পেস বোলার রয়েছে। মেইন স্কোয়াডে আপনি দেখবেন যে আমাদের 3 জন সিমার রয়েছে, এবং আপনারা দেখেছেন হয়তো ইন্ডিয়ার সঙ্গে আমরা 3 জন সিমার নিয়ে খেলেছি। ইভেন ইউএর সঙ্গে যখন আমরা খেলি তখন আমরা 3 জন সিমার খেলেছি। তার সঙ্গে আমাদের একটা টিমের কম্বিনেশন আপনি দেখবেন একজন অলরাউন্ডার রয়েছে। সো লাস্ট মুহূর্তে এসে আমরা আসলে আমাদের টিম কম্বিনেশনটা ভাঙতে চাই না। আমাদের মূল স্ট্রেংথ আমরা ফিল করি সবসময় আমাদের বোলিং ভেরিয়েশন। আপনি আমাদের লেফট আর্ম স্পিনার রয়েছে, আমাদের অফ স্পিনার রয়েছে, আমাদের লেগ স্পিনার রয়েছে, সঙ্গে পেস বোলার তো রয়েছেই। সো লাস্ট স্টেজে এসে ম্যাসিভ কোনো বা বড় কোনো চেঞ্জের চিন্তা আমরা করিনি। আমাদের যারা রয়েছে তাদেরকে আমরা ওই জায়গার জন্য প্রস্তুত করেছি, এবং আমাদের অলরাউন্ডার থাকাতে সেই জায়গাটা আমরা কভার করতে পারবো। সো এক্সট্রা পেস বোলার চিন্তা আমরা ওইভাবে করছি না। আমরা 3 জন সিমার এবং একজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, ব্যাটিং অলরাউন্ডার যে পেস বল করে। সো আসলে ওই জায়গায় পেস বোলিংয়ের ক্ষেত্রে আর কোনো চেঞ্জের চিন্তা করিনি। আমাদের স্ট্রেংথ স্পিন, এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য রেখেছি, আমাদের খেলা কার কার সঙ্গে রয়েছে সেই চিন্তা থেকে আমরা কাদের সঙ্গে কী কম্বিনেশনে যেতে পারি আমরা কোচ এবং আমরা বসেছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের স্ট্রেংথে খুব ম্যাসিভ কোনো চেঞ্জের চিন্তা আমরা করিনি। আমাদের মোটামুটি যেই ফর্মেট আমরা এগোচ্ছিলাম সেই জায়গাটায় স্ট্রিক থাকার চেষ্টা করছি। আর আপনি যেটা বললেন স্ট্যান্ড বাইতে 2 জন জেনুইন পেস বোলার রয়েছে এবং স্ট্যান্ড বাইতে একজন অলরাউন্ডার রয়েছে।
যে ওপেনিং ব্যাট করে সঙ্গে মিডিয়াম পেসও করে। সো আল্লাহ না করুক যদি রিজওয়ানের কোনো সমস্যা হয় বা কিছু, আমরা সেই জায়গাতেও ব্যাকআপ অপশন রেখে দিয়েছি। সো আমরা ব্যাকআপে স্ট্যান্ড বাইতে সেভাবেই টিম সাজিয়েছি। আপনি মানে বেশ কয়েকবার পেস বোলারের কথা বললেন, অলরাউন্ডারের কথা বললেন, একদম লেগ স্পিনারের কথা বললেন না। গত এশিয়ার মধ্যে একটা ম্যাচ খেলছে ওয়াসি এই টিমের কম্বিনেশনে কোন জায়গাটা আছে? আপনারা লক্ষ্য করবেন আমরা অপোনেন্ট টিম দেখে তখন কিন্তু আমরা টিম সাজানোর চেষ্টা করি, আমাদের স্ট্রেংথ এবং অপোনেন্ট উইকনেস সেই জায়গাটা চিন্তা করে আমরা টিম সাজানোর চেষ্টা করি। শ্রীলঙ্কার সঙ্গে যখন আমরা খেলেছি তখন আমাদের স্ট্র্যাটেজিটা ছিল যে আমরা লেগ স্পিনার খেলাবো, বিকজ ওদের লেফট হ্যান্ড ব্যাটসম্যানের সংখ্যা বেশি ছিল এবং সেই জায়গা থেকে উইকেটের একটা ব্যাপার ছিল। সব জায়গা থেকে কোচ এই ডিসিশনগুলো মেক করে থাকেন এবং স্বাভাবিকভাবে আমি টিমের সঙ্গে থাকার কারণে আমার সঙ্গে ডিসকাস করেন। বাট সে এই জায়গাটা খুবই কনসার্ন যে আসলে আমাদের টিম কম্বিনেশন, উইনিং কম্বিনেশনের জন্য যেটা ভালো অপশন সেটা আমরা চিন্তা করি। ওয়াসি নো ডাউট খুব ভালো বোলিং করছে এবং আমাদের কিন্তু রেগুলার প্রথম থেকে এই পর্যন্ত সেই পর্যন্ত 13টা ম্যাচ খেলেছে, মানে এশিয়া কাপের আগ পর্যন্ত 12টা, আমরা 25টা ম্যাচ খেলেছিলাম, সেখানে 50% মোর দেন 50% ম্যাচ সে খেলেছে। এশিয়া কাপের একটা ম্যাচ 14টা ম্যাচ। সো টিম কম্বিনেশনে যখনই আমরা চিন্তা করি ওয়াসিকে খেলানোর সুযোগ আসে তখনই আমরা তাকে নিয়ে চিন্তা করি। বাট আসলে একটা স্টেজে আসার পরে আমরা স্বাভাবিকভাবে এখন উইনিংয়ের দিকে ফোকাস করছি। এজ গ্রুপ ক্রিকেটে আমরা জানি যে উইনিংটা সবসময় মূল না, বাট তারপরও এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপে আমরা তো সেটাতে ফোকাস করবোই। তো সেই জায়গা থেকে ওয়াসিকে আমাদের সবসময় কনসার্ন থাকে, আমরা যদি সিমিং অপশনের জায়গায় স্পিন অপশন চিন্তা করি তখনই ওয়াসি আমাদের প্ল্যানে চলে আসে। আপনাদের তো প্ল্যান ছিল যে 56 উইকেটে বিশ্বকাপ খেলার, শেষ মুহূর্তে চেঞ্জ হয়েছে। সেই সাউথ আফ্রিকার মাটিতে 4 বছর আগে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন বলা যায়, আন্ডার-19 বিশ্বকাপ জিতেছে আকবররা। আগামী 7 দিনের মধ্যে কোনো একদিন কি আকবর যারা আসলে ফ্রি আছে তাদের সাথে আপনিতে আসলে কোনো ক্লাস করার বা একটা গেট টুগেদার করে কনফিডেন্স বাড়ানোর কোনো আপনার প্রোগ্রাম করবেন কিনা বা করা উচিত কিনা, কি মনে করেন? এটা খুবই ভালো উদ্যোগ। আপনি যদি একটা জিনিস হয়তো এটা অনেকেই জানে না, আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলার আগে আকবর কথা বলেছিল আমাদের প্লেয়ারদের সঙ্গে, আমরা সেমিফাইনালটা যখন খেলবো, কারণ আকবরের সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স এই দলটা সম্পর্কে খেলা এবং অ্যাচিভমেন্ট এনে দেওয়ার ক্ষেত্রে। আপনি যেটা মেনশন করলেন যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশ ক্রিকেটে, আমি একমাত্র অ্যাচিভমেন্ট বলবো না, কারণ 97-এর আইসিসি ট্রফিকে আমি কোনোভাবেই ছোটো করতে পারবো না। সো আমি মনে করি যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। তো সেই ম্যাচের ক্যাপ্টেন ছিল আকবর, তো সেও তার সঙ্গে আমাদের প্লেয়ার পুরো টিমের সঙ্গে কথা বলেছে, ইন্সপায়ার করেছে এবং কী মোটিভ নিয়ে খেলা দরকার সেটা শেয়ার করেছে এবং সেটা কিন্তু আমরা মাঠে দেখেছি অ্যাগ্রেশনটা। সো এটা ভালোর তো শেষ নেই, আকবর যদি ফ্রি থাকে অবশ্যই সেটা করতেই পারি আমরা। আকবর, হৃদয়, যারা বাংলাদেশ টিমকে এখন রিপ্রেজেন্ট করছে, শরীফুল, তামিম, আমাদের ওই ব্যাচের অনেক প্লেয়ারাই করছে যারা চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিল। সো তারা যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই সেরকম কিছু একটা ক্রিকেট বোর্ড চিন্তা করতেই পারে এবং হয়তো বা সেই ধরনের প্ল্যান হতেও পারে। সালে আকবররা যে বিশ্বকাপটা জিতলো, ওই টিমের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নির্বাচক ছিলেন, একেবারে শেষ মুহূর্তে আসলে যে কোনো কারণে আপনার টিকিট দেওয়া হয়নি। ব্যাক অফ দ্য মাইন্ডে আফসোসটা আপনার কাজ করে কিনা, আর এবার সেটার সুযোগটা আছে কিনা? আসলে আমাকে যখন ক্রিকেট বোর্ড থেকে দায়িত্ব দেওয়া হয়, আমি এজ গ্রুপ সিলেক্টর হিসেবে কাজ করছি অনেক দিন যাবত, 8 বছর চলছে আমার। এর মধ্যে আমি একটা 19 করেছিলাম টিমের সঙ্গে থেকে, এবার যেমন করছি আরেকটা 19-এ 2020-এও 19 টিমের সঙ্গে ছিলাম। আসলে 2020-এ 19-এ ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগ পর্যন্ত আমি টিমের সঙ্গে ছিলাম। নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা এশিয়া কাপ, শ্রীলঙ্কা আমরা খেলেছি, হোমে খেলেছি, সব জায়গায় টিমের সঙ্গে ছিলাম। বাট একটা পার্সোনাল কারণে আমি আসলে ওয়ার্ল্ড কাপে যেতে পারিনি। বাট আফসোস না, আসলে টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং কাজ করেছে, সেটার রেওয়ার্ড তো আলটিমেট পেয়েছে, আমরা ট্রফি পেয়েছি। আমি করি আর অন্য যে কেউ টিমের সঙ্গে ট্যুর করুক বা টিমের সঙ্গে থাকুক, দিন শেষে আমরা এজ গ্রুপ সিলেক্টর সবাই সেটার মানে ক্রেডিট পেতে পারি। বাট স্বাভাবিকভাবে আমি যেহেতু টিমের সঙ্গে ছিলাম পুরোটা সময়, একটা ভালো লাগা তো কাজ করে। আসলে ভালো কাজ করলে বা কাজের রেজাল্টটা যখন এই ধরনের ট্রফির মাধ্যমে আসে সেটাতে একটা তৃপ্তি পাওয়া যায় এবং স্যাটিসফ্যাকশন আসে। সো অবশ্যই সেটার জন্য প্রাউড ফিল করি। আশা করছি ওয়ার্ল্ড কাপ যেমনটা হয়েছে, এশিয়া কাপও আবার এবার 19 এসে অ্যাচিভমেন্ট করলাম, যেটা টিমের সঙ্গে আমি ডিরেক্টে ছিলাম। সো আশা করছি ফিউচারে যদি আরও একটা ট্রফি আনার সুযোগ থাকে ইনশাল্লাহ সেটা হয়, সেই জায়গাটায় কষ্টটা কেটে যাবে। বাট কিছুটা তো খারাপ লেগেছে টিমের সঙ্গে লাস্ট মুহূর্তে ফাইনাল ট্রফিটা হাতে নেওয়ার সময় টিমের সঙ্গে থাকতে পারিনি। বাট সেটা কষ্ট না, দিন শেষে ট্রফিটা এসেছে, সেটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল। Process is always number one. If you worry about something that's way up here like a win, you forget about what you need to do along the way. So I'm big on not focusing on the end result, control what we can control, and what we can control is how we prepare, how we go about our business, sticking to plans, working out plans for different opposition, and going into every game confident, knowing that we've done the work and ready to go. So that'll be my focus. The most important game is the next one, and that's on the 20th against India. So at the moment, that's the most important game. After that one, finish it. Next game's most important. So one game at a time, all the cliches, but work hard on our process.
Well, it's a concern for him. He wants to be scoring big runs. You know, we've given him all the time. We've given him a lot of information. It's now up to him to work it out in the middle. You know, unfortunately, when the games start, we can't be sat behind him or stood next to him telling him what to do. He's got to figure that out himself. And there's a lot of talent in his body. He's shown glimpses of what he can do. Now it's up to him to make sure that he utilises that talent and it doesn't go to waste. But look, we picked teams to win the match that was in front of us. If you're playing a heavy spin team against India, I think you're mad. UAE haven't seen pace either like we've got. So Sri Lanka, you know, traditionally they struggle more against the wrist spin. And that proved to be the case whilst he came in and did his job. I'm not picking teams because I like people. I'm picking teams because, you know, this is the best team, the best makeup of our team to win the match that's next up. So, you know, whilst he played a massive part, played an important role for us to beat Sri Lanka the way we did. And he also played a massive part for us by coming out of the team and allowing someone else to come in to do the job. And, you know, it proved to be the right decision. Look, there's a number of players that are showing great promise, and the opportunities that they're getting now is putting them up there in the spotlight. So, you know, the Asia Cup was one. The World Cup is another opportunity for players to showcase their skills in high pressure. So there are a number of players that I believe can make it, but it's up to them. It's got to come from here. It's got to come from in here as well to make sure they don't waste the talent they have, don't waste the opportunities they have, but also go out and enjoy their cricket. I've seen these players, when they play really well, they've got a smile on their face. They've got their arms around their mates out on the field, and, you know, they enjoy other players' success. And if we're all doing that, the cream will rise to the top. Bangladesh, and it's the same with a lot of countries at this age level, there's so much talent. It's just about executing under pressure consistently that will highlight them for the next level. And look, you know, I think there's been huge improvement among not just the players that are going to the World Cup, but also the group that we've had for a longer period of time. A lot of credit goes to our S&C coach, Alex Carey, for getting them into, you know, very good physical shape. We've got very fit players now that we can choose from. You know, so there's a lot of pieces to the jigsaw. You first came in, the want of just wanting to hit sixes and not run was evident. Now it's almost gone the other way. You know, we've still got the ability to hit boundaries towards the back end of an innings, but our running between the wickets, the rotation of strike has improved. That was a massive focus for us. Another focus was let's stop being 5 for 50 after 10 overs when we're batting. And consistently in the last period of time, the India series, when we went to India, and now the Asia Cup, you know, we've turned that around, and I think the boys are starting to understand you don't need to be 120 after 10 overs, and that's the way we look like we were playing our game. So there's been massive improvement. You know, the bowling side of things, spin bowling's never really the issue in Bangladesh because there's so much, you've got so much choice. Pace bowling, I think we've developed a very good young crew of fast bowlers. You know, huge credit to Nazmul Hussain, the bowling coach as well, for picking up where other coaches had, you know, left and dragging these guys forward. And now we saw in the Asia Cup, you know, the last two games, the game against India and the final, they're high quality. We've just got to make sure that they keep their feet on the ground and worry about the next game. But from when I started to now, I couldn't be prouder of these boys. You know, they train hard. They don't shy away from hard work. They now understand the game plan. And that once you understand the game plan and your individual role within the game plan in the team, the game of cricket seems to flow, and that's where we want to get back to before we get to South Africa. Thanks, Stuart.